আমরা যুদ্ধ করতে আসি নাই। তোমরা যুদ্ধের ঘন্টা বাজাচ্ছ কেন? আমরা তো ছোট বাচ্চা নিয়ে আসছি, অস্ত্র নিয়ে আসি নাই, মহিলা নিয়ে আসছি, মেহমান হয়ে আসছি, যুদ্ধ করতে আসি নাই। তোমরা একটা কাজ করো, আজকে 9 তারিখ বৃহস্পতিবারের রাত, আজকের রাতটা আমার সুযোগ করে দাও, শেষবারের মতন মহান রবকে ডাকবো, আগামীকালকে তোমরা যুদ্ধ করিও, শহীদ করো, কোনো বাধা নাই, একটা রাতে সুযোগ করে দাও। ওনার ভাই চাচতো ভাই আব্বাসকে পাঠাইছিলেন, এই প্রস্তাব নিয়ে গেল, যাওয়ার পরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে প্রস্তাবটা দেওয়ার পর তারা মান্য করলো, এক রাতে সুযোগ দিয়ে দিলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার নিয়ে, মহিলা সদস্যগণকে নিয়ে হঠাৎ করে মাগরিবের আজান হয়ে গেল। মুহররমের 9 তারিখ বৃহস্পতিবার মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করলেন। নামাজ পড়ার পরে একটা ভাষণ দিলেন, হে আমার সঙ্গের সাথীরা, তোমরা যারা আমার মহব্বতে আসছো, তোমাদেরকে আমি বলি, এজিদ তো আমার রক্তের পিপাসু, আমি তার হাতে ভাত গ্রহণ করি নাই, তোমাদের সাথে কোনো আমার দূরত্ব হবে না। তোমরা যারা আসছো, তোমাদের বিবি আছে, তোমাদের পরিবার আছে, তোমাদের সন্তান আছে, রাতের আধারে তোমরা তোমাদের ঘর বাড়ির মধ্যে চলে যাও, আমি তোমাদের বিরুদ্ধে কোনো নালিশ করব না। আগামী কালকে আমি শহীদ হব, তোমরা শহীদ হওয়ার দরকার নাই, তোমার স্ত্রী বিধবা হবে, তোমার সন্তান এতিম হবে, আমি এই দৃশ্য দেখতে চাই না। সাথী সঙ্গীরাম কান্না করতে লাগলো আর বলতে লাগলো, হে আওলাদে রাসূল, হে আওলাদে রাসূল, আপনাকে ময়দানে যদি জালেমের হাতে ছেড়ে দিয়ে আমরা আমাদের পরিবারের মধ্যে চলে যাই, আপনার নানার কলমা পড়ে আপনার নানার সাথে আমাদের গাদ্দারি হবে, কিয়ামতের ময়দানে আপনার নানার সঙ্গে আমরা কেমনে আমাদের চেহারা দেখাবো? আল্লাহু আকবার বলে। সুতরাং এই বেঈমানি আমরা করতে পারবো না। আমাদের শরীরে 1 ফুটা রক্ত থাকা অবস্থায় আপনাকে আমরা আপনার শরীর মোবারক থেকে 1 ফুটা রক্ত ঝরতে দিব না। তো বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে এশার আজান হয়ে গেল। বলেন কিসের আজান? মুহররমের কয় তারিখ? 9 তারিখ। কি বার? বৃহস্পতিবার। এশার নামাজ পড়লেন, এটাই শেষ জামাত আওলাদে রাসূল। এশার নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আবার ভাষণ দিলেন, হে আমার পরিবারের মহিলা সদস্যরা শোনো, এই ছোট ছোট বাচ্চা নিয়ে আসছি আমরা, আজকে রাত আমাদের শেষ রাত, আজকে আমরা সারা রাত কোরআন তেলাওয়াত করব, সারা রাত আমরা জিকির করব, আমরা সারা রাত আল্লাহকে মন ভরে ডাকবো। তোমরা তেলাওয়াত শুরু করে দাও। কোরআন তেলাওয়াত শুরু করে দিল। এত সুন্দর তেলাওয়াত। ইমাম হুসাইনকে কোরআন শিক্ষা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুসাইনি কাফেলার কোরআন শোনার জন্য 7 আসমানের ফেরেশতা চলে আসছে, 7 জমিনের ফেরেশতা চলে আসছে। বলে রাত 3টা বেজে গেল, তাহাজ্জুদের সময় হয়ে গেল। হঠাৎ করে ইমাম হুসাইন একটু ঘুমাচ্ছিলেন, তন্দ্রা তন্দ্রা ভাব আসলো, আর ঘুমার ঘরে দেখলেন স্বপ্নে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইমাম হুসাইনের মাথার মধ্যে হাত বুলাচ্ছেন আর বলেছেন, দোয়া করছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। হে আল্লাহ, আমার কলিজার টুকরা হুসাইন এই ময়দানের মধ্যে আসছে, হে আল্লাহ তাকে সবুর করার শক্তি দাও। দুধের বাচ্চা নিয়ে আসছে, মাসুম বাচ্চা নিয়ে আসছে, মহিলাগণকে নিয়ে আসছে, জালামদের হাতে বন্দী। এটা তো একটা পরীক্ষার হল। পরীক্ষার হলে তো আমরা আমাদের সন্তানদেরকে কম আনসার করতে বলি নাই, ঠিক না? এই যে মালাউনের এক দল আছে বলে, তাই যদি জানতা শহীদ দিবসে গেলা কেন, নবীজি কেন পাঠালেন, কেন ইশারা করলেন? আর এই পরীক্ষার হলে আমাদের নাতি আমাদের সন্তানগুলোকে কি বলি কম লেখার জন্য? এটা তো পরীক্ষার হল। শেষ পর্যন্ত নবীজি দোয়া করেছেন ইমাম হুসাইনের জন্য, এই পরীক্ষার হলে পাস করার মাধ্যমে তুমি আমার কাছে আসতেছো, টেনশন করবে না, মনোবল ক্ষুণ্ণ করবে না। ঘুম ভাঙিয়ে যায়। ইমাম হুসাইন আরো কান্না বাড়িয়ে দিলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন। হঠাৎ করে আসসালাতু খায়রুম মিনান, বলেন না, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। এটা কোন আজানে বলা হয়? ফজরে। ফজরের আজান হয়ে গেল। বলেন ওই দিন মুহররমের কয় তারিখ? কি বার? আলহামদুলিল্লাহ। কি বার? শুক্রবার। আজান হয়ে গেল। ইমাম হুসাইন বললেন, কেউ টেনশন করবো না, ওযু করে আসো, আমরা ফজরের নামাজ শেষ জামাত আমরা জামাতে আদায় করব। সবাই ওযু করে আসলো, ফজরের নামাজ জামাতে আদায় করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কারবালার মাঠে গেলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শাহাদাত বরণ করলেন? ওনার কোনো
ব্যক্তিগত স্বার্থ ছিল? স্বার্থ ছিল না। উনি যখন এজিদ যখন 60 হিজরিতে যখন সে রজব মাসে যখন ক্ষমতার মধ্যে আসলো, আমার কথাগুলি আপনারা লক্ষ্য করবেন, ক্ষমতার মধ্যে আসার পরে এবার তার চোখের বালি হচ্ছে মদিনার কয়েকজন লোক যাদেরকে যদি সে বায়াত গ্রহণ করাইতে না পারে তাইলে তার রাজত্ব তার ক্ষমতা টিকে থাকবে না। যে কয়েকজন তার তন্মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তাই মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে উকবা। এই ওয়ালিদ ইবনে উকবার কাছে একটা চিঠি দিল। কে বলেন না? এজিদ। চিঠি দেওয়ার মাধ্যমে জানিয়ে দিল হুসাইন বিন আলী যদি আমার হাতে বায়াত গ্রহণ না করে তাকে বায়াত গ্রহণ করাতে বাধ্য করতে হবে। যতক্ষণ পর্যন্ত বায়াত গ্রহণ করবে না ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে কাজ করতে হবে। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে বলেন। ওয়ালিদ ইবনে উকবা এই চিঠি যখন দেখালো ইমাম হুসাইনকে মদিনা মুনাওয়ারায়, ইমাম হুসাইন বললেন আমার রক্তে আওলাদে রাসূলের রক্তের সাথে সম্পর্ক। আমি এই ইয়াজিদকে, যে লোকটা হালালকে হারাম বলতে পারে, আল্লাহর আইনের উপর হাত দিতে পারে, যে লোকটা ব্যভিচার করতে পারে, দর্শন করতে পারে, মক্কার আযান বন্ধ করতে পারে, এইরকম একটা অযোগ্য নালায়েক নাসিজের কাছে আওলাদে রাসূল কখনো বায়াত গ্রহণ করতে পারে না। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যে আল্লাহর আইন মানে না সে জালেম, সে একটা জালেম, সে একটা লম্পট, সে একটা বেনামাজি, সে একটা স্বৈরাচার, সে একটা গাদ্দার, সে একটা সিটার। তার হাতে আমি একজন আওলাদ রাসূল যদি বায়াত গ্রহণ করি, কিয়ামতের ময়দানে আমার নানার কাছে আমি আমার চেহারা দেখাতে পারবো না। সুবহানাল্লাহ। ফিরিয়ে দিলেন, আবার পাঠালো, ফিরিয়ে দিলেন। 3 বারের সময় হুমকি দেওয়া হলো তোমাকে হত্যা করা হবে। ইমাম হুসাইন বললেন আমারে হত্যার ভয় দেখায় কোনো লাভ নাই। আওলাদ রাসূল হত্যার ভয় করে না, মৃত্যুকে পরোয়া করে না। আরে আমি কেন আমার পরিবার, আমার সন্তান সহ জীবন কোরবান করে দিব? বাতিলের কাছে, লম্পটের কাছে মাথা নত করবো না। জোরে বলেন, একটু জোরে বলতে হবে। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এই মদিনা মুনাওয়ারা নানার শহরের মধ্যে একটা রক্তপাত হবে। কোন কারাবি হবে? তিনি সিদ্ধান্ত নিলেন যে আমার নানার তো একটা ভবিষ্যৎবাণী ছিল, আমাকে শাহাদাত বরণ করতে হবে, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন কুরবান করতে হবে। ইমাম হুসাইন সিদ্ধান্ত নিলেন, পরিবার নিয়ে তিনি মক্কার পথে রওনা দিয়েছেন। জোরে বলেন। লম্বা কথাকে আমি একদম শর্ট করে বলার চেষ্টা করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে রওনা দিয়েছেন। যাইতে যাইতে রাস্তার মধ্যে অনেকের সঙ্গে সাক্ষাৎ হলো। তারা জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মক্কা নগরীর মধ্যে যাচ্ছি। রাস্তার মধ্যে যাদের সাথে সাক্ষাৎ হয়েছিল হানি ইবনে উরওয়া, এইরকম কতগুলি লোক, তারা বলতে লাগলো মক্কায় যাইতে পারেন কিন্তু আপনি কুফার মধ্যে যাবেন না, কুফার লোক বড় বেঈমান, কুফার লোক বড় গাদ্দার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীর মধ্যে যেই মাত্র গিয়া প্রবেশ করলেন, মক্কার লোকের আনন্দের কোন সীমা নাই। মক্কার বড় বড় শীর্ষস্থানীয় লোকেরা আওলাদে রাসূলকে বরণ করার জন্য আগিয়ে আসলো। কাদিমতা খায়রা মাকদাম ইয়া ইবনা রাসূলিল্লাহ, মারহাবান বিকা, ওয়েলকাম জানালো, মোস্ট ওয়েলকাম, স্বাগতম জানাইয়া ইমাম হুসাইনকে রিসিভ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার মধ্যে তাবু গাড়লেন, সেখানে মক্কার লোকেরা খুশি না বেজার? খুশি। কাকে পেয়েছে? আওলাদে রাসূল ইমাম হুসাইনকে পেয়েছে, ওনার পরিবারকে পেয়েছে। মক্কা থেকে কুফার দূরত্ব বেশি একটা না। এই মেসেজটা কুফাবাসীর কানে চলে গেল যে মক্কার মধ্যে
আলীর বেটা হুসাইন এসেছেন। তখন কুফার লোকেরা, তাদের তো যোগ্য ইমাম নাই এজিদ ছাড়া, তাদের এজিদের কালো হাত থেকে বাঁচার জন্য তারা ইমাম হুসাইনের সন্ধান পাওয়ার সাথে সাথে আলীর বেটা হুসাইন এই সংবাদ শোনার সাথে সাথে তারা একটার পর আরেকটা চিঠি লিখতে লাগলো। লিখতে লিখতে 1200 মতান্তরে 1500 চিঠি লিখিয়া কার কাছে? ইমাম হুসাইনের কাছে পাঠাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন 1500 চিঠি পাওয়ার পরে সব চিঠিগুলি তিনি পড়েছেন। পড়ার পরে মক্কার লোকদের সাথে পরামর্শ করেছেন। মক্কার লোকেরা বলল, হে হুসাইন, হে হুসাইন, এই কুফার লোকদের কিন্তু মুখে একটা, বুকের মধ্যে আরেকটা, এই কুফা নগরীর মধ্যে আপনার বাবাকে কিন্তু তারাই মসজিদের ভিতরে, কুফার জামে মসজিদে কিন্তু শহীদ করেছিল। সুতরাং তাদের চিঠি পেয়েই হুট করে চলে গেলেই চলবে না, একটু অবজারভেশন করার দরকার, তদন্ত করা দরকার। আপনি একটা কাজ করতে পারেন, একটা পরামর্শ দিব, কুফার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য একজন প্রতিনিধি পাঠান। সুবহানাল্লাহ পড়ে। একজন প্রতিনিধি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচা ভাই, নাম হচ্ছে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা। মুসলিম বিন আকিলকে প্রতিনিধি পাঠালেন। উনি যাচ্ছেন, যাওয়ার সময় ওনার 2টা সন্তান, 6 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 2টা বাচ্চাও কান্না শুরু করলো, বাবা আপনার সাথী করে আমাকেও নিয়ে যান। আমরা যখন কোথাও যাই, আমাদের ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চারা আমাদের সাথ ধরে না, এই 2টা বাচ্চা বলতেছে, বাবা আমাদেরকেও নিয়ে যান। শেষ পর্যন্ত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের পক্ষে প্রতিনিধি হয়ে কুফায় যাচ্ছেন। 2টা বাচ্চাকে, একটা বাচ্চার ডান হাত ধরলেন, আরেকটা বাচ্চার বাম হাত ধরলেন, রওনা দিয়েছেন, কুফা নগরীর মধ্যে গেলেন। সেখানের মধ্যে যাওয়ার পরে লোকেরা ইমাম হুসাইনের প্রতিনিধি পেয়ে আনন্দের সীমা নাই, ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ শুরু করলো। বায়াত গ্রহণ করতে করতে 3 দিনের মাথায় 18,000 লোক কি করেছে? বায়াত গ্রহণ করেছে। আচ্ছা বলেন তো, ওনারা যে চিঠি দিয়েছিল 1500, চিঠির বিষয়বস্তু মুসলিম বিন আকিল যখন গেলেন, বাস্তবতার সাথে কি আছে? মিল আছে না? মিল আছে। অর্থাৎ মিল থাকার সাথে সাথে কুফার অবস্থা যখন ভালো, সাপোর্ট করেছে, বায়াত গ্রহণ করেছে, এই সংবাদটা চিঠি লেখার মাধ্যমে ইমাম হুসাইনকে পাঠিয়ে দিলেন। ভাই তাদের বিষয়বস্তু ঠিক আছে, তাদের আগ্রহ আছে, আপনি বিলম্ব করবেন না, আপনি অতি তাড়াতাড়ি কুফা নগরীর মধ্যে চলে আসুন। সুবহানাল্লাহ পড়েন। এইদিকে কুফা নগরীর মধ্যে হাজার হাজার লোক যখন ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছে, এজিদের সৈন্যরা এটা বরদাস্ত করতে পারে নাই। তারা মালাউনের কাছে, ইয়াজিদের কাছে রিপোর্ট করে দিল। কুফার গভর্নর ছিল নুমান ইবনে বশির। কে বলেন? দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আমার কথা কি বোঝা যায়? কুফার গভর্নর ছিল নুমান ইবনে বশির। নুমান ইবনে বশিরের অন্তরে আওলাদে রাসূলের প্রেম থাকার কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর ওইদিকে এজিদের কাছে সংবাদ দেওয়া হলো, গোটা কুফা নগরী কিন্তু আপনার হাতছাড়া হয়ে গেছে। 18,000 লোক হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করে ফেলেছে, আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন। সঙ্গে সঙ্গে এজিদ পরামর্শ করে বসরার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, সে বড় কঠোর ব্যক্তি ছিল, তারে কুফার গভর্নর নিযুক্ত করলো। নুমান ইবনে বশিরকে বরখাস্ত করলো। বরখাস্ত করার পর, এক লম্বা কথা, নুমান ইবনে বশিরকে বরখাস্ত করলো।
আর বসরার গভর্নর ওবায়দুল্লাহ জিয়াদ সে কি করলো, সৈন্যদেরকে নিয়ে কুফার ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে কুবার মসজিদের ভিতরে প্রবেশ করলো, ভাষণ দিল, হে কুফার লোকেরাম, তোমরা যারা হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছো, আজকের দিনের ভিতরে সেই বায়াতকে প্রত্যাখ্যান করো। যদি প্রত্যাখ্যান না করো, তোমাদের গড় বাড়ি জ্বালাইয়া পুরাইয়া ছাই করে দেওয়া হবে। মুসলিম বিন আকিলের দুইটা বাচ্চা শুনছি আসছে, দুইটা বাচ্চাকে যারা আশ্রয় দিবে, মুসলিম বিন আকিলকে যারা আশ্রয় দিবে, তাদেরকেও হত্যা করা হবে। হত্যার পরোয়ানা জারি করলাম। নাউজুবিল্লাহ পড়েন। একটা হুমকিতে 18,000-এর মধ্যে 9,000 শেষ, চলে গেল, ফিরে গেল। আরেকবার যখন আরেকটা ভাষণ দিল, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, আরেকটা হুমকি দেওয়ার সাথে সাথে সব শেষ। এখন আওলাদে রাসূল মুসলিম বিন আকিল চিন্তা করতে, আয় আল্লাহ, আমি তোমার ভাইকে চিঠি দিয়েছি, এখানে অবস্থা নেই, আমার ভাই তো রওনা দিয়ে দিবে। তিনি কান্না করতে লাগলেন যে আওলাদে রাসূলকে আশ্রয় দেওয়ার মতন জায়গা নাই, কেউ আশ্রয় দিচ্ছে না বয়ে। শেষ পর্যন্ত অনেক লম্বা কথা, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দুইটা সন্তান সহ হানি ইবনে উরওয়ার ঘরে আশ্রয় নিয়েছিলেন। হানি ইবনে উরওয়ার ঘরে আশ্রয় লুকায়িত ছিলেন, গোপনে ছিলেন। আর এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে পুরস্কারের ঘোষণা দিল, যার ঘরের মধ্যে আছে মুসলিম বিন আকিলের সংবাদ দিতে পারবে, তার একটা রাজত্ব দেওয়া হবে। শেষ পর্যন্ত অনেক লম্বা কথা, গোপন সূত্রে তথ্য বের করে দিয়েছে এই কুফা নগরীর হানি ইবনে উরওয়ার ঘরের মধ্যে আছে মুসলিম বিন আকিল। শেষ পর্যন্ত মুসলিম বিন আকিলকে যে আশ্রয় দিয়েছিল তারাও শহীদ করেছে। শেষ পর্যন্ত মুসলিম বিন আকিলকে নিয়ে শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। ওনার দুইটা বাচ্চারে এখনো শহীদ করতে পারে নাই। দুইটা বাচ্চারে মুসলিম বিন আকিল উনি শহীদ হওয়ার আগে ওনার বন্ধু কাজী সুরাইকের হাত ধরে বলেছিলেন, ভাই আমার দুইটা বাচ্চারে মদিনায় পৌঁছায় দিও, কুফার অবস্থা ভালো না, মেহমান হয়ে আসছিলাম, প্রতিনিধি হয়ে আসছিলাম, সারা পেয়েছিলাম, 18,000 লোকের সারা পেয়েছিলাম, এখন কেউ আমার সাথে নাই, আমার বাচ্চাগুলি নিরাপত্তা নাই, বাচ্চা দুইটারে মদিনায় পৌঁছায় দিও, আমাকে হয়তো কিছুক্ষণের মধ্যে শহীদ করে দিবে। এই বলে তিনি ওনাকে নিয়ে গেল। অনেক লম্বা কথা, মুসলিম বিন আকিলকে শহীদ করে দিল। ওনার দুইটা অবুঝ বাচ্চারে নির্মম ভাবে শহীদ করেছে। এই শাহাদাতের দৃশ্য ইনশাআল্লাহ আজকে রাতে প্রোগ্রাম আছে, অথবা আরেকটা জুমায় আমি আপনাদের খেদমতে আলোচনা করব। হবিগঞ্জ মিডিয়াতে আপনারা চোখ রাখবেন ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে 8টি পর্বের একটি পর্ব থাকবে মুসলিম বিন আকিলের দুই সন্তানের শাহাদাত, মোহাম্মদ এবং ইব্রাহিমের। খুবই দারুণ, একদম কি যে পরিমাণ কষ্ট দিয়েছে। দুই বাচ্চার শাহাদাতের কথা শুনলে ইনশাআল্লাহ আপনারাও কান্না করবেন, আপনাদের হৃদয় প্রকম্পিত হবে, নাড়া দিবে। আমি আমার যেহেতু আজকে 10 তারিখ, আমি 10 তারিখের মূল ঘটনার মধ্যে আসতেছি। একটু দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা। আপনারা বলেন, এই যে কুফার মধ্যে এতগুলি ঘটনা ঘটছে, ছোট বাচ্চারে বন্দি করছে, মুসলিম বিন আকিলকে শহীদ করছে, মুসলিম বিন আকিলকে যে আশ্রয় দিয়েছিল তারাও শহীদ করছে, এই কথাগুলি কি ইমাম হুসাইন আর জানেন না? ইমাম হুসাইন তো সর্বমনে রওনা দিয়েছেন মুহররমের 2 তারিখ, মক্কা থেকে কুফার মধ্যে রওনা দিয়ে পৌঁছছেন মুহররমের কয় তারিখ বলেন না? 2 তারিখ। বারটা ছিল বৃহস্পতিবার। কিবার বলেন? বৃহস্পতিবার মুহররমের 2 তারিখ যখন কুফার মধ্যে পৌঁছলেন, ইমাম হুসাইন দেখতেছেন চিঠির মধ্যে কি পেয়েছিলাম বাস্তবতার সঙ্গে তো কোনো মিল নাই। তখন একজনকে জিজ্ঞেস করলেন, ভাই এই জায়গাটার নাম কি? একজন বলল এই জায়গার নাম কারবালা। তখন ইমাম হুসাইন কান্না করে দিলেন, আমার নানা আমাকে কুলের মধ্যে নিয়ে এটা ভবিষ্যৎবাণী করেছিলেন, যেখানে তোমার শাহাদাত হবে সেখানের নাম হবে কারবালা। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ঘোড়ার পা দেবে গেল, হাই হুসেন রব শব্দ আসলো, ঘোড়া থেকে নেমে গেলেন। নামার পরে
সংবাদ পাইলেন ওনার ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে, সংবাদ পাইলেন ওনার বাচ্চাগুলিকে বন্দী করে রাখা হয়েছে, সংবাদ পাইলেন ওনার ভাইকে যে আশ্রয় দিয়েছিল তাকেও শহীদ করা হবে, সংবাদ পাইলেন উনাকেও ইমাম হুসাইনকেও শহীদ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন তাবু টাঙ্গালেন, তাবু টাঙ্গানোর জন্য যখন মাটি খুঁড়লেন, মাটির ভেতর থেকে গরম তাজা রক্ত বের হলো। ইমাম হুসাইন কান্না করে দিলেন। আমার নানাদান বলেছিলেন এমন একটা জমিন আমার শাহাদাত হবে যেই জমিন থেকে তাজা রক্ত বের হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিকভাবে তিনি তাবু টাঙ্গাইয়া দিলেন। তাবু টাঙ্গানোর পরে মহিলাগণকে বললেন তোমরা ধৈর্য ধারণ করো, বাচ্চাগুলোকে দেখে রাখিও, আমরা তো মেহমান হয়ে আসছি, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এইরকম ভাবে তাবুর ভিতরে অবস্থান করলেন। মুহররমের 3 তারিখ 4 তারিখ 3টা প্রতিনিধি দল পাঠাইলো এজিদ। ইমাম হুসাইনকে গিয়ে আবার শেষবারের মতো বলল দেখেন এখনো সময় আছে, আপনি বায়াত গ্রহণ করে ফেলেন, নাইলে আপনার ভাইয়ের যে পরিণতি হয়েছে, আপনার বাতিরা যে পরিণতি সেই পরিণতি আপনারও হবে। ইমাম হুসাইন বললেন না না, একবার কেন 100 বার আমার এই শির দিয়ে দিব, গর্দান দিয়ে দিব, এই মালাউনের হাতে আমি বায়াত গ্রহণ করব না। সুবহানাল্লাহ পড়েন। মুহররমের 5 তারিখ পানি বন্ধ করে দিয়েছে, ফোরাত নদীর পানি জীব জানোয়ার খায়, আওলাদে রাসূলের জন্য সেই পানি বন্ধ করে দিয়েছে। মুহররমের 5 তারিখ 6 তারিখ 7 তারিখ 8 তারিখ 9 তারিখ আরেক বৃহস্পতিবার চলে আসলো। এক বৃহস্পতিবার গিয়েছিলেন, আরেক বৃহস্পতিবার চলে আসলো। এর ভিতরে 3 দিন পর্যন্ত এক ফোঁটা পানিও আওলাদে রাসূল পান করতে পারেন নাই। শেষ পর্যন্ত বৃহস্পতিবার দিন শেষবারের মতন আরেকটা প্রতিনিধি দল পাঠাইলো। ইমাম হুসাইন বললেন বারবার লোক পাঠায় লাভ নাই, আমি 3টা প্রস্তাব দিলাম, হয়তো আমাকে আমার পরিবার নিয়ে মদিনা যাওয়ার সুযোগ করে দাও, নাইলে আমারে পাহাড়ের কোনো গিরিপথে ছেড়ে দাও, নাইলে সরাসরি আমাকে এজিদের সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দাও। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল না না, একটাও গ্রহণ করা হবে না, কথা একটাই, তুমি বায়াত গ্রহণ করো, নাইলে তোমাকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ করেন। ইমাম হুসাইন বললেন না না, হত্যা করো, কোনো বাধা নাই। আসরের আজান হয়ে গেল। বলেন না কি বৃহস্পতিবারে কিসের আজান? আপনারা বারটা মনে রাখবেন আর তারিখটা মনে রাখবেন। মুহররমের 9 তারিখ। কয় তারিখ? 9 তারিখ। বারটা হলো বৃহস্পতিবার হয়ে গেছে। আসরে আজান যখন হয়ে গেছে যুদ্ধের ঘন্টা বাজাই দিচ্ছে। অনেকবার তাই চেষ্টা করছি, তাই তো আর এদের কাছে বায়াত গ্রহণ করে নাই। আর সুযোগ দেওয়া হবে না, এখনই যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিলাম। ইমাম হুসাইন সিজদার মধ্যে পড়ে গেলেন। পড়ার পরে সিজদা থেকে মাথা উঠালেন আর ডাক দিয়া বললেন হে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, এ সৈন্যরা তোমরা শোনো, আমাদেরকে 1500 চিঠি দিয়ে দাওয়াত করে আনা হয়েছে, আমরা যুদ্ধ করতে আসি নাই, তোমরা যুদ্ধের ঘন্টা বাজাচ্ছ কেন? আমরা তো ছোট বাচ্চা নিয়ে আসছি, অস্ত্র নিয়ে আসি নাই, মহিলা নিয়ে আসছি, মেহমান হয়ে আসছি, যুদ্ধ করতে আসি নাই। তোমরা একটা কাজ করো, আজকে 9 তারিখ বৃহস্পতিবারের রাত, আজকের রাতটা আমার সুযোগ করে দাও, শেষবারের মতন মহান রবকে ডাকবো, আগামীকালকে তোমরা যুদ্ধ করিও, শহীদ করো, কোনো বাধা নাই, একটা রাতে সুযোগ করে দাও। ওনার ভাই চাচাতো ভাই আব্বাসকে পাঠাইছিলেন, এই প্রস্তাব নিয়ে গেল। যাওয়ার পরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে প্রস্তাবটা দেওয়ার পর তারা মান্য করলো, এক রাতে সুযোগ দিয়ে দিলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার নিয়ে, মহিলা সদস্যগণকে নিয়ে হঠাৎ করে মাগরিবের আজান হয়ে গেল। মুহররমের 9 তারিখ বৃহস্পতিবার মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করলেন। নামাজ পড়ার পরে একটা ভাষণ দিলেন, হে আমার সঙ্গের সাথীরা, তোমরা যারা আমার মহব্বতে আসছো, তোমাদেরকে আমি বলি এজিদ তো আমার রক্তের পিপাসু, আমি তার হাতে বায়াত গ্রহণ করি নাই, তোমাদের সাথে কোনো আমার দূরত্ব হবে না। তোমরা যারা আসছো, তোমাদের বিবি আছে, তোমাদের পরিবার আছে, তোমাদের সন্তান আছে, রাতের আধারে তোমরা তোমাদের ঘর বাড়ির মধ্যে চলে যাও, আমি তোমাদের বিরুদ্ধে কোনো নালিশ করব না। আগামী কালকে আমি শহীদ হব, তোমরা শহীদ হওয়ার দরকার নাই, তোমার স্ত্রী বিধবা হবে, তোমার সন্তান এতিম হবে, আমি এই দৃশ্য দেখতে চাই না। সাথী সঙ্গীরা কান্না করতে লাগলো আর বলতে লাগলো, হে আওলাদে রাসূল, হে আওলাদে রাসূল, আপনাকে ময়দানে যদি জালেমের হাতে ছেড়ে দিয়ে আমরা আমাদের পরিবারের মধ্যে চলে যাই, আপনার নানার কলমা পড়ে আপনার নানার সাথে আমাদের গাদ্দারি হবে, কিয়ামতের ময়দানে আপনার নানার সঙ্গে আমরা কেমনে আমাদের চেহারা দেখাবো? আল্লাহু আকবার বলে। সুতরাং এই বেঈমানি আমরা করতে পারবো না। আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় আপনাকে আমরা আপনার
তোমার শরীর মোবারক থেকে এক ফোঁটা রক্ত ঝরতে দিব না। তুমি বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে এশার আজান হয়ে গেল। বলেন কিসের আজান? মুহররমের কয় তারিখ? 9 তারিখ। কি বার? বৃহস্পতিবার। এশার নামাজ পড়লেন, এটাই শেষ জামাত আওলাদের রাসূল। এশার নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আবার ভাষণ দিলেন, হে আমার পরিবারের মহিলা সদস্যরা শোনো, এই ছোট ছোট বাচ্চা নিয়ে আসছি আমরা, আজকে রাত আমাদের শেষ রাত। আজকে আমরা সারা রাত কোরআন তেলাওয়াত করব, সারা রাত আমরা জিকির করব, আমরা সারা রাত আল্লাহকে মন ভরে ডাকবো। তোমরা তেলাওয়াত শুরু করে দাও। কোরআন তেলাওয়াত শুরু করে দিল। এত সুন্দর তেলাওয়াত। ইমাম হুসাইনকে কোরআন শিক্ষা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুসাইনি কাফেলার কোরআন শোনার জন্য 7 আসমানের ফেরেশতা চলে আসছে, 7 জমিনের ফেরেশতা চলে আসছে। বলে রাত 3টা বেজে গেল, তাহাজ্জুদের সময় হয়ে গেল। হঠাৎ করে ইমাম হুসাইন একটু ঘুমাচ্ছিলেন, তন্দ্রা তন্দ্রা ভাব আসলো, আর ঘুমার ঘরে দেখলেন স্বপ্নে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইমাম হুসাইনের মাথার মধ্যে হাত বুলাচ্ছেন আর বলেছেন, দোয়া করছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। হে আল্লাহ, আমার কলিজার টুকরা হুসাইন এই ময়দানের মধ্যে আসছে, হে আল্লাহ তাকে সবুর করার শক্তি দাও। দুধের বাচ্চা নিয়ে আসছে, মাসুম বাচ্চা নিয়ে আসছে, মহিলাগণকে নিয়ে আসছে, জালামদের হাতে বন্দি। এটা তো একটা পরীক্ষার হল। পরীক্ষার হলে তো আমরা আমাদের সন্তানদেরকে কম আনসার করতে বলি নাই, ঠিক না? এই যে মালাউনের একদল আছে বলে, তাই যদি জানতা শহীদ দিবতে গেলা কেন, নবীজি কেন পাঠালেন, কেন ইশারা করলেন? আরে পরীক্ষার হলে আমাদের নাতি, আমাদের সন্তানগুলোকে কি বলি কম লেখার জন্য? এটা তো পরীক্ষার হল। শেষ পর্যন্ত নবীজি দোয়া করেছেন ইমাম হুসাইনের জন্য, এই পরীক্ষার হলে পাস করার মাধ্যমে তুমি আমার কাছে আসতেছো, টেনশন করবে না, মনোবল ক্ষুণ্ণ করবে না। ঘুম ভাঙিয়ে যায়। ইমাম হুসাইন আরো কান্না বাড়িয়ে দিলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন। হঠাৎ করে আসসালাতু খায়রুম মিনান, বলেন না, আসসালাতু খায়রুম মিনান নাউম। আল্লাহু আকবার। এটা কোন আজানে বলা হয়? ফজরের। ফজরের আজান হয়ে গেল। বলেন ওই দিন মুহররমের কয় তারিখ? কি বার? আলহামদুলিল্লাহ। কি বার? শুক্রবার। আজান হয়ে গেল। ইমাম হুসাইন বললেন, কেউ টেনশন করবো না, ওযু করে আসো, আমরা ফজরের নামাজ শেষ জামাত আমরা জামাতে আদায় করব। সবাই ওযু করে আসলো, ফজরের নামাজ জামাতে আদায় করলেন। আদায় করার পরে, অনেক লম্বা কথা আমি সংক্ষেপে বলছি, শেষ পর্যন্ত ফজরের নামাজ আদায় করার পরে আরেকটা ভাষণ দিলেন, হে আমার সাথী সঙ্গীরা, হে আমার পরিবার সদস্যরা শোনো, আমরা হলাম নবীর পরিবারের সদস্য, আমাদের রক্তে নবীজির রক্ত আছে, সুতরাং আমরা এখানে যুদ্ধ করতে আসি নাই। কিছুক্ষণের মধ্যে যুদ্ধের ঘন্টা বাজাবে, আমরা কাউকে আক্রমণ করব না। আমাদেরকে যখন আক্রমণ করবে আমরা কি করব? প্রতিহত করব। আমরা কার উপরে আক্রমণ করব না, এটা আমাদের আদর্শের মধ্যে পড়ে না। আমাদের এমন নবীর আওলাদ, যে নবীর সুন্দর ব্যবহারের সাথে তুলনা নাই, যে নবীর বংশের সঙ্গে তুলনা নাই, যে নবীর সঙ্গে তুলনা নাই, যে নবীর সুন্দরের সঙ্গে তুলনা নাই, যে নবীর সুন্দর আচরণ নিয়ে আল্লাহ কোরআনের মধ্যে বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা ওই নবীর আওলাদ, আমাদের আচরণে যেন কেউ কষ্ট না পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা ঘটনা যখন ঘটে, বড় একটা ঘটনা কোন এলাকার মধ্যে, একদম উজুপা গ্রাম হলো, এটা কি ওই গ্রামের সীমাবদ্ধ থাকে না সরিয়া জায়গা?